ক্রিকেটের ফ্যান যারা ক্রিকেটটাকে ভালোবাসেন আমার মনে হয় আমরা সবাই বিরাটকে মিস করব। ফিট থাকা অবস্থায় মানে এখনও আমার দৃঢ় বিশ্বাস ওর মধ্যে আরও 2 বছরের টেস্ট ক্রিকেট ছিল। মানে হোয়াইট বল ক্রিকেটে কন্টিনিউ করবে অথচ রেড বল ক্রিকেট সেটাতে কন্টিনিউ করবে না, এটা ভাবতেই কষ্ট লাগছে। বিরাট কোহলির রিপ্লেসমেন্ট টেস্ট ক্রিকেটে আমার মনে হয় এখনও আসেনি। 68টা টেস্ট ম্যাচে বিরাট কোহলি দেশকে নেতৃত্ব দিয়েছে এবং বিরাট কোহলি 40টা টেস্টে ইন্ডিয়াকে জয়ী করেছে এবং যেটা আমাদের ইন্ডিয়ার জন্য একটা রেকর্ড। কি চলছে এগুলো তো এইভাবে এত দূর থেকে বলা যায় না। আমার দৃঢ় বিশ্বাস এখানে কোনো ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, এর পেছনে অন্য কোনো গল্প আছে। কিছু বিরাট কোহলি আজকে অবসর নিলেন টেস্ট থেকে, গোটা দেশবাসী ক্রিকেট প্রেমীরা স্তম্ভিত, তুমি কি বলবে? অ্যাকচুয়ালি টু বি ফ্র্যাঙ্ক, এই বিগত কয়েকদিনের ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আমাদের সমস্ত ফোকাস ওদিকে ছিল এবং সেই সময় আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মিডিয়ার ভূমিকা খুব খারাপ ছিল, আমাদেরকে খুব বাজে তথ্য পরিবেশন করা হচ্ছিল এবং ওরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে মিডিয়া এত বাজে তথ্য পরিবেশন করেছিল যে তাতে আমার মনে হয়েছিল এই খবরটা যখন আমার এক বন্ধু দিল যে বিরাট কোহলি রিটায়ারমেন্ট করেছে টেস্ট ক্রিকেট থেকে, আমি ইনিশিয়ালি এটা বিশ্বাসই করিনি। আমার এটা মনে হয়েছিল ফেক নিউজ। তো ইভেন এখনও মানে তুমি যখন আমাকে জিজ্ঞেস করছো আমার এখনও এটা বিশ্বাস করতেই মন চাইছে না যে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করেছে। একটা বিষয় যে বিরাটের যে বয়সটা এবং বিরাটকে আমরা ফিট ক্রিকেটার হিসেবে মানি, সেখানে সচিন, দ্রাবিড়, লক্ষ্মণের মতো প্লেয়ার 38-40 বছর অবধি খেলেছে, বিরাট 36-এ রিটায়ার করলো, এটা কতটা অবাক লাগে? দেখো মিল্টন, তোমাদের মিডিয়ার মাধ্যমে এটা বলতে আমার কোনো আপত্তি নেই। সেটা হচ্ছে যে আমি যতটুকু আমি নিজেকে একজন ক্রিকেটের ছাত্র বলেই মনে করি। একটু বিস্তর ক্রিকেট নিয়ে খেলাধুলো করবার সুবাদে বলো বা একটু বিস্তর ক্রিকেট নিয়ে পড়াশোনা করবার সুবাদেই বলো, যতটুকু আমি বুঝেছি তাতে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে সরে যাবার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, ফর্ম বা তার বয়স কোনোভাবেই কোনো প্রতিবন্ধকতা নয় বলে আমি মনে করি। প্রথম কথা হচ্ছে যে সচিন তেন্ডুলকর 40 বছর অবধি ক্রিকেট খেলেছিল, দ্রাবিড়, লক্ষ্মণও খেলেছিল, তাদের থেকে আজকের ডেটে 36 বছরের বিরাট অনেক বেশি ফিট এবং এখনও টেস্ট ক্রিকেটে দেশের অটোমেটিক চয়েস। এবং আমি সবসময় তোমাদেরকে আগেও বলেছি এবং আমার এখনও বলতে কোনো অসুবিধা নেই যে ক্রিকেটের যে কটা লেভেলে ক্রিকেট খেলা হয়, টেস্ট ক্রিকেট হচ্ছে হাইস্ট লেভেল, রেড বল ক্রিকেট হচ্ছে হাইস্ট লেভেল অফ ক্রিকেট। দেখো টি20 বলো, ওয়ানডে ইন্টারন্যাশনাল বলো, এগুলোর সাথে টেস্ট ক্রিকেটের কখনো কোনো তুলনা চলে না। আমি সবসময়ই তোমাদেরকে, তুমি এটা নিশ্চয়ই তোমার মনে আছে আমি এর আগেও বলেছিলাম যে টেস্ট বল ক্রিকেট হচ্ছে হাইস্ট লেভেল অফ ক্রিকেট, যেখানে ক্রিকেটারদের হাইস্ট লেভেল অফ এক্সামিনেশন দেওয়া হয় আর কি। মানে এত বড় পরীক্ষার সামনে আর কোনো ক্রিকেটারকে দাঁড়াতে হয় না যেটা টেস্ট ক্রিকেটে দাঁড়াতে হয়, এবং সেটা কখনোই তোমার হোয়াইট বল ক্রিকেটের সাথে তুলনীয় নয়। সেই জায়গায় দাঁড়িয়ে বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেট খেলবে আর টেস্ট ক্রিকেট থেকে সরে যাবে, এটা আমার মনে হয় না এটা কোনোভাবেই এই ডিসিশনটাকে, মানে এটা খুব পেনফুল ডিসিশন বলে আমার মনে হয়। তার কারণ বিরাট যদি ওয়ানডে ইন্টারন্যাশনাল থেকে সরে যেত, এর আগেও টি20 ইন্টারন্যাশনাল থেকে সরে গেছে, ইটস ওকে, ওয়েলকাম। ও যদি ওয়ানডে থেকে সরে যেত, ওয়েলকাম। কিন্তু টেস্ট ক্রিকেট থেকে বিরাটের লেভেল, একটা লেজেন্ডারি ক্রিকেটার, 123টা টেস্ট খেলেছে, যে 9230 রান করেছে এবং এখনও শুধু নট অনলি ফর ইন্ডিয়া, still he is considered to be one of the best batsmen of the world. তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বিরাট কোহলি কী করে রিটায়ারমেন্ট, এই যে তার এই রিটায়ারমেন্টের ডিসিশনটা, সত্যি এটা যারা ক্রিকেটের, যারা বিরাট কোহলির ফ্যান, যারা বিরাট কোহলির ফ্যান নয়, যারা ইন্ডিয়ান ক্রিকেটের ফ্যান, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটের ফ্যান, যারা ক্রিকেটটাকে ভালোবাসেন, আমার মনে হয় আমরা সবাই বিরাটকে মিস করব। আপনি বিরাট কোহলির ফ্যান হতে পারেন, না হতে পারেন, দ্যাট ইজ সেপারেট থিং, কিন্তু বিরাট কোহলির এই অসময়োচিত টেস্ট বল ক্রিকেট থেকে সরে যাওয়ার পিছনে আমার দৃঢ় বিশ্বাস এখানে কোনো ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, এর পেছনে অন্য কোনো গল্প আছে। কিছুদিন আগে তো রোহিত শর্মা রিটায়ারমেন্ট নিল ক্রিকেট থেকে, ঠিক আছে, রোহিত শর্মার গত 8-10টা টেস্টের যে ফর্ম, তার যে ফিটনেস, সেটা নিয়ে কিন্তু অতটা হইচই হয়নি, ঠিক আছে, হয়তো বোর্ডের প্রেশার ছিল রোহিত শর্মার প্রতি, রোহিত শর্মা রিটায়ারমেন্ট নিয়েছে, ঠিক আছে, কিন্তু তাই বলে বিরাট কোহলির এই মানে যে এত ফিট এবং যার মানে মোটামুটি এই আইপিএলও সে ফর্মে আছে, সবথেকে বড় কথা হচ্ছে ভেরি সুন মানে আমরা নেক্সট আমাদের ইন্ডিয়ার সফর হচ্ছে ইংল্যান্ডে, তো সেখানে ইংল্যান্ডে গিয়ে রোহিতের মতো এবং বিরাটের মতো দুটো এক্সপিরিয়েন্স ক্রিকেটার থাকবে না,
আমার মনে হয় না যে এটা এটা ইন্ডিয়ার জন্য খুব ভালো কিছু বার্তা বহন করবে। রোহিত শর্ত ইংল্যান্ড সিরিজের পরে বা অ্যাব্রড সিরিজ হয়ে যাওয়ার পরে কোনো দেশীয় সিরিজে হতো কি বলে বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিত, বা অ্যাটলিস্ট আচ্ছা একটা মনে হয় না যে একটা ফেয়ারওয়েল ম্যাচ হওয়া উচিত ছিল। মানে আমি বলতে চাচ্ছি ব্যাপারটা যে সচিন তেন্ডুলকর অ্যানাউন্সমেন্ট করে সরেছিল, সুনীল গাভাস্কার অ্যানাউন্সমেন্ট করে সরেছিল, বেশিরভাগ গোটা বিশ্বের যারা লেজেন্ডারি ক্রিকেটার দোজ হু প্লেড মোর দ্যান 100 টেস্ট, তারা প্রত্যেকেরই কিন্তু একটা বিদায়ী টেস্ট ম্যাচ একটা আগাম ঘোষণা হতো। ঠিক আছে, রোহিত শর্মার ক্ষেত্রে ব্যাপারটা সেই জায়গায় গেল না, রোহিতের ফিটনেস জনিত প্রবলেম ছিল, ঠিক আছে, কিন্তু বিরাট কোহলির কোনো টেস্ট ম্যাচের কোনো মানে এটা আমার লাস্ট টেস্ট বা অমুক দিন আমার লাস্ট টেস্ট এটা কোনো ঘোষণা হলো না। এরকম অনাড়ম্বরভাবে এরকম মাঝপথে বিরাট কোহলির এইভাবে টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়াটা আমার দৃঢ় বিশ্বাস যে এর পেছনে অন্য কোনো বিষয় আছে। সেটা খুব একটা ক্রিকেট সম্পর্কে যদিও হতো তাহলে বিরাট কোহলি এই সিদ্ধান্ত আগেই নিয়ে যেত। সবথেকে যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে বিরাট কোহলি কিন্তু কন্টিনিউ করবে অ্যাজ এ ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটার, মানে হোয়াইট বল ক্রিকেটে কন্টিনিউ করবে, অথচ রেড বল ক্রিকেট সেটাতে কন্টিনিউ করবে না, এটা ভাবতেই কষ্ট লাগছে। আর টেস্ট ম্যাচ ক্রিকেটে কিছু বর্ণময় চরিত্রের প্রয়োজন হয়, এবং এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই যে টেস্ট ম্যাচ ক্রিকেটে বিরাট কোহলি এখনও ইন্টারন্যাশনাল একটা কালারফুল ক্যারেক্টার। তো সেই ক্যারেক্টারটা 36 বছর বয়সে এরকম ফিট থাকা অবস্থায়, মানে এখনও আমার দৃঢ় বিশ্বাস ওর মধ্যে আরও 2 বছরের টেস্ট ক্রিকেট ছিল। তাহলে আরও 2 বছরের টেস্ট ক্রিকেট যার মধ্যে আছে, সে এইভাবে আচমকে অ্যানাউন্সমেন্ট করবে, এটা কিন্তু একটু অন্যরকম লাগলো। ভারতের টেস্ট ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ার ছিল, ডেফিনেটলি অনেক কিছু দেওয়ার ছিল কিনা আমি মানে দেখো, খুব শুধু ভারতের অ্যাসপেক্টেই যদি দেখো তাহলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দীর্ঘদিন ইন্ডিয়ান ক্রিকেটকে সেবা করেছে, বা ইন্ডিয়ান ক্রিকেটে তাদের কন্ট্রিবিউশন প্রচুর দিন রয়েছে। এবার রোহিত শর্মা সরে গেল, ঠিক আছে, তো অ্যাট এ টাইম দুটো সিনিয়র ক্রিকেটারকে টেস্ট ক্রিকেট থেকে সরিয়ে দেওয়াটা কিন্তু খুব একটা ভালো বিজ্ঞাপন ইন্ডিয়ান ক্রিকেটের জন্য হবে না। এবং ওখানটা গিয়ে টেস্ট ক্রিকেটে সবসময় অভিজ্ঞতার একটা প্রয়োজন রয়েছে, এবং ইংল্যান্ডে গিয়ে ওরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে সুইং খেলতে হবে। সেখানে বিরাটের নিজস্ব ফর্মই শুধু নয়, বিরাট তার অভিজ্ঞতা দিয়েও নিউ কামারদেরকে হেল্প করতে পারত। টিমের যারা ইয়ং ক্রিকেটার তাদেরকে বিরাট কোহলি তার অভিজ্ঞতা দিয়েও হেল্প করতে পারত। তো সুতরাং সব কিছুই একটা চিন্তা ভাবনা করবার বিষয় আছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আচমকা এইভাবে, এবং আমার মনে আছে, তুমি এটা খেয়াল করেছো কিনা জানি না, কিছুদিন আগে দিল্লির একজন রিপোর্টার বিরাট কোহলির সাক্ষাৎকার নিয়েছিল। সেখানে বিরাট কোহলির ইন্টারভিউয়ে তার বক্তব্য ছিল, আমি এই মুহূর্তে রিটায়ারমেন্ট নিয়ে ভাবছি না। তাহলে এবার তুমি আমাকে বলো যে এই আইপিএল চলাকালীন যেখানে বিরাট ভালো ফর্মে দেখতে পাচ্ছি বিরাট কোহলিকে আমরা, এবং যেখানটায় কিছু রোহিত শর্মার এরকমভাবে আচমকা রিটায়ারমেন্ট হয়ে যাবার পরেই এইভাবে অনাড়ম্বরভাবে আচমকা একটা, আমরা সবাই জানি যে ইংল্যান্ড সিরিজের জন্য ইন্ডিয়ান ক্রিকেটের নাম অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে, ঠিক সেই বোর্ড মিটিংয়ের কিছুদিন আগে প্রথমে রোহিত এবং তার কিছুদিন পরে বিরাট কোনো রকম প্রিভিয়াস কোনো রকম নোটিশ ছাড়া আচমকা এইভাবে সরে যাওয়াটা কিন্তু কিছু সন্দেহের বাতাবরণ তৈরি করে। কি মনে হয়, যেটা একটা জল্পনা চলছিল যে গম্ভীর কোচ হিসেবে আসার পর বিরাট এবং রোহিতের এই যে জুটিটা, যেটা আমরা দীর্ঘদিন থেকে দেখছি, সেটা তারা আস্তে আস্তে সরে যাচ্ছে বা দলের কোথাও কোণঠাসা হয়ে পড়ছে, এই দলের এই ইয়াংদের সঙ্গে মিশতে পারছে না বিরাট রোহিত। দেখো, কোচ নিয়ে ভারতীয় টিমের সমস্যা এর আগেও আমরা দেখেছি। জন রাইট আর সৌরভ গাঙ্গুলির খুব সুন্দর একটা পার্টনারশিপ যাওয়ার পরে কিন্তু যখন গ্রেগ চ্যাপেল এলো, তখন তোমার মনে আছে যে গ্রেগ চ্যাপেলের সাথে সৌরভ গাঙ্গুলির সমস্যা হয়েছিল, এবং সেটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, প্রচুর সেটা নিয়ে সমালোচনা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে গ্রেগ চ্যাপেলকে সরে যেতে হয়েছে। তো এরকম বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় স্টার প্লেয়ারদের সাথে কোচদের একটা সংঘাত থাকে, এবং গম্ভীর আর বিরাট কোহলির একটা সমস্যা ছিল। সেটা আমরা আইপিএল ওদেরকে হাতাহাতি করতেও দেখেছি, মানে ধাক্কাধাক্কি করতেও আমরা দেখেছি। এবং বিরাট কোহলি এর আগে তোমার মনে আছে, বিরাট কোহলি শুধুমাত্র ইন্ডিয়ান টিমের জন্য যে 123টা টেস্ট খেলেছে শুধু তাই নয়, বিরাট কোহলি বোধহয় খুব সম্ভবত ইন্ডিয়ার হয়ে সবচেয়ে বেশি দিন ক্যাপ্টেনশিপ করেছে। 68টা টেস্ট ম্যাচে বিরাট কোহলি দেশকে নেতৃত্ব দিয়েছে, এবং বিরাট কোহলি
40টা টেস্টে ইন্ডিয়াকে জয়ী করেছে, এবং যেটা আমাদের ইন্ডিয়ার জন্য একটা রেকর্ড। ইন্ডিয়াতে যত ক্যাপ্টেনের নামই তুমি করো না কেন, বিরাট কোহলির এই রেকর্ড কিন্তু কেউ নিতে পারবে না এখন অবধি। মানে হি ইজ দ্য বেস্ট ক্যাপ্টেন সো ফার স্ট্যাটিস্টিক্স ইজ কনসার্ন। তো তুমি জানো যে বিরাট কোহলির ক্যাপ্টেনশিপেই কিন্তু মানে গৌতম গম্ভীর অ্যাজ এ ক্রিকেটার বিরাট কোহলির প্রেডিসেসর ছিল। আগে গৌতম গম্ভীর টিমে এসছে, তারপরে বিরাট কোহলি একজন জুনিয়র ক্রিকেটার হিসেবে টিমে ঢুকেছিল। পরবর্তী ক্ষেত্রে যখন বিরাট কোহলি ঘটনাচক্রে ক্যাপ্টেন হলো, বিরাট কোহলির ক্যাপ্টেনশিপেই কিন্তু আমরা গৌতম গম্ভীরকে টিম থেকে সরে যেতে বেরিয়ে যেতে দেখেছি। এখন ঘটনাচক্রে আবার গৌতম গম্ভীর কোচ হয়ে এসছে। এখন কি চলছে এগুলো তো এইভাবে এত দূর থেকে বলা যায় না, বা এত দূর থেকে বলা আমাদের উচিতও নয়। কিন্তু এই যে আচমকা অ্যানাউন্সমেন্ট এবং বিরাট কোহলির স্ট্রেচারের ওর যে স্টেটাস বা ওর যা ব্যাপ্তি ভারতীয় ক্রিকেটের জন্য বা ইন্টারন্যাশনালিও ওর আন্তর্জাতিক ক্ষেত্রে ওর যা একজন ক্রিকেটার হিসেবে ওর যা ব্যাপ্তি, তাতে এইভাবে আচমকা বিরাট কোহলি ক্রিকেট থেকে সরে যাবে, এটা আমার জন্য আমি ব্যাপারটাকে খুব একটা সহজভাবে দেখছি না। আমার ধারণা এর পেছনে বোর্ডের কোনো চাপ থাকতে পারে, এর পেছনে কোচের কোনো ভূমিকা থাকলেও থাকতে পারে, বা এর পেছনে কোনো প্রেশার থাকতে পারে। আর যদি বিরাট কোহলিকে সরে যেতেই হতো, তাহলে ও যেই টাইপের ক্রিকেটার, যেই লেভেলের ক্রিকেটার, তাহলে ও ডেফিনেটলি ইংল্যান্ডের সাথে খেলেই তারপরে ও হয়তো কোনো অ্যানাউন্সমেন্ট করতো। এটা বিশ্বাস করি, তুমিও এটা আমার সঙ্গে একমত হবে যে বিরাট কোহলির রিপ্লেসমেন্ট টেস্ট ক্রিকেটে আমার মনে হয় এখনও আসেনি। তুমি যদি ওয়ানডে বলো, বিরাট কোহলি ছাড়াও ইন্ডিয়ান ক্রিকেট টিম চলবে। তুমি যদি টি-20 বলো, বিরাট কোহলি ছাড়াও ইন্ডিয়ান ক্রিকেট টিম চলবে। তুমি যদি আইপিএল বলো, বিরাট কোহলি ছাড়াও আইপিএল চলবে। কিন্তু এখনই তুমি কিন্তু বিরাট কোহলির পরিবর্তে বিরাট কোহলির রিপ্লেসমেন্ট টেস্ট ক্রিকেটে তুমি এখনও দেখাতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি এই প্রশ্নেই যাচ্ছিলাম যে সুনীল গাভাস্কারের পরে আমরা পেয়েছি টেন্ডুলকারের পরে আমরা পেলাম বিরাট কোহলিকে। বিরাট কোহলির পরে কি নাম নেই, এই মুহূর্তে কোনো নাম নেই মিল্টন। আমি তোমাকে একদম ক্যাটাগরিক্যালি বলছি, এই মুহূর্তে কোনো নাম নেই। এবং যেহেতু এই মুহূর্তে কোনো নাম নেই, তাই বিরাট কোহলিকে নতুন ধরো সুমন গিল বলো বা নতুন কোনো প্লেয়ার বলো, তাদেরকে তো একটা সিনিয়র প্লেয়ারকে তো অভিজ্ঞতা দিয়ে সহায়তা করতে হয়। আজকে গাভাস্কারের রিটায়ারমেন্টের পরে সচিন তেন্ডুলকর টিমে ঢুকলেও সেই সময় এক ঝাঁক সিনিয়র ক্রিকেটার ছিল টিমে। বেন সরকার ছিল, আজহারউদ্দিন ছিল, কপিল দেব ছিল। তারা কিন্তু সচিন তেন্ডুলকরকে সেইভাবে অভিজ্ঞতা দিয়ে সহায়তা করে তাকে হেল্প করেছে। সচিন তেন্ডুলকরের ছত্রছায়ায় কিন্তু বিরাট কোহলি জুনিয়র ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান টিমে খেলা শুরু করেছে। কিন্তু আজকে বিরাট কোহলির ছত্রছায়ায় যারা খেলছে তারা কিন্তু টেস্টে সদ্য তারা খেলছে। এখনও কিন্তু তুমি নেক্সট বিরাট কোহলি বা ওই স্ট্যাচারের কোনো প্লেয়ারকে তুমি এখনই নাম বলতে পারছো না, হয়তো সময় লাগবে। কিন্তু এই মুহূর্তে এখনও বিরাট কোহলির টেস্ট ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার ছিল, এবং বিরাট কোহলির ইন্ডিয়ান টিমের জন্যই, রেড বল ক্রিকেটের জন্য বিরাট কোহলির ইন্ডিয়ান টিমে থাকা খুব দরকার ছিল। কিন্তু এই যে টিম অ্যানাউন্সমেন্ট হবে কিছুদিন বাদে, আর হঠাৎ করে রোহিত শর্মা তারপরেই এখানে একটা রহস্যের গন্ধ আছে। এবং সেটা শুধু রহস্যের গন্ধ নয়, এবং এটা আমার পরিষ্কার, আমার যেটা মনে হয় এটা ইন্ডিয়ান ক্রিকেটে সবই সম্ভব। এর বেশি তো অন ক্যামেরা সব কিছু বলা যায় না, তবে অনেক কিছুই সম্ভব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই অ্যানাউন্সমেন্টটা কাঙ্ক্ষিত নয় এবং অবশ্যই হতাশাজনক।